আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এক সপ্তাহ আগের একটা ভিডিও এডিট করা ছিল, তবে ভয়েস ওভার দিতে পারিনি সময়ের অভাবে। তো যাই হোক, আজকে 15 তারিখ আর শুক্রবার। আজকে সবাইকে পবিত্র জুমা মোবারক। তো সকালবেলা দেখেন আমি যাচ্ছি, রাফির আব্বু, আনাস, আমরা 4 জনই আর কি যাচ্ছি। সকালবেলা রান্না বাড়া, খাওয়া দাওয়া ওগুলো কিছুই ভিডিও করা হয়নি। তো যাই হোক, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলাম। এখন যাচ্ছি আমরা সবাই রাফির মাদ্রাসায় যাব। মাদ্রাসায় রাফিকে নামিয়ে দিয়ে শহরে যাব। শহরে কিছু কাজ আছে, সেগুলা শেষ করে তারপরে আর কি দেখা যাক কোনটাতে কি করি। যদিও বা ভিডিওর সাথে ভয়েস ওভারের কোনো মিল নাই, কারণ ভিডিও করে 1 সপ্তাহ আগের আর ভয়েস ওভারটা দিচ্ছে 1 সপ্তাহ পরে। আর এর মাঝখানে কিন্তু অনেকগুলা ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, ঘরে তালা দিয়ে দিলাম, দিয়ে এখন এই তো ঘর থেকে বের হচ্ছি। দেখেন তালা দেওয়া শেষ। হাঁড়ি পাতিলগুলো সব পানি ঝরানোর জন্য এখানে রোদি শুকাতে দিয়েছি সকাল মেজে। আর দেখেন কারেন্ট নেই, মুরগি দুটো রয়েছে বেশ 2 কেজির উপরে হয়ে গেছে, 3 কেজি। কারেন্ট নেই। সকালবেলায় সেই চুলোটা কাদা লাগাইছি আবার নতুন করে, রোদ বের হয়েছে। চলো 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 বাবা, 46 বাজে। কোনে চলে যাচ্ছে? কি সুন্দর কলা হয়েছে একখান। লাভ দিয়ে হবে, আমার তো বুঝতে লাভ নেই। কাদার কাদার সামনে আমার গাড়িতে। চলে আসো। তো দেখেন আমরা শহরে চলে আসলাম, আর এখানে আমার একটু কাজ ছিল। তো এখানে যে দেখছেন একটা ওয়ালটন প্লাজা। তো এখানে অনেক ধরনের ইলেকট্রিক জিনিস পাওয়া যায়, ফ্রিজ, টিভি থেকে শুরু করে সব কিছুই। তো যাই হোক, আমার ছোট একটা ফ্রিজের দরকার। এখন না, ইনশাল্লাহ কেনার মানে চেষ্টায় আছি আর কি, মনে মনে 2-3 মাসের ভিতরে কিনবো। তো যাই হোক, কেমন দাম আর কি, তো সেই দামটা শুনতে আসছিলাম। ওয়ালটন ফ্রিজের একদম ছোট সাইজ, তো সেই ছোট সাইজের কেমন দাম তো শুনতে আসলাম। তো যাই হোক, আসার পথে দেখেন আনাসের একটা বাস গাড়ি কিনে দিয়েছি, আর আমি একটা পিঠ চুলকানি কিনেছি। তো সেটা কিনে এখানে রাফির আব্বু আবার দোকানে গেছে। তো দোকান থেকে ও এলে তারপরে আমি যাব ফ্রিজের দোকানে, মানে কেমন দাম, তো তাই আর কি শোনার জন্য। তো যাই হোক, আমরা অবশেষে আমি ফ্রিজের দোকানে গেছি, যে ওখানের ভিডিও করিনি, তবে 2টা ছবি তুলছিলাম ফ্রিজের আর কি, যে 2টা পছন্দ হয়েছে তার ভিতরে। তো সেটা ছবি তুলে এসে এই যে আমরা রেজিস্ট্রি অফিসে এসে বসে রয়েছি আনাস আর আমি। তো দেখেন, তো রেজিস্ট্রি অফিসে বসে বসে প্রথমে যে লোকের সাথে আমরা ওই যে জমি দলিলটা রেজিস্ট্রি করিলাম, ওনার কাছে এসে শুনলাম যে এত নম্বর দাগ, এখনও দলিল বের হয়েছে কিনা। তো উনি বলছে হয়েছে, তো একটু বসেন। তো তাই আমি আর আনাস অপেক্ষা করছিলাম, আর উনি দলিলের বাকি যে টুকটাক কাজ থাকে সেগুলা শেষ করছিল। তো কি বলবো, আমার জীবনের কত যে বড় একটা শান্তি এবং খুশির দিন, সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারি না, মনে মনে বলতে পারি। তো এই যে দেখেন দলিলটা আমার হাতে। তো দলিলটা আসলে আমার যখন হাতে এলো, আমার আনন্দে চোখে পানি চলে আসছে, যে এই দলিলটা 2টা বছর ধরে অপেক্ষায় ছিলাম, আর এই দলিলটা বের হওয়ার অপেক্ষায় ছিলাম 2টা বছর ধরে। আমি জীবনে কিন্তু স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে কোনোদিন এক টুকরো জমি কিনবো, বা এরকম একটা দলিল হবে আমার নামে, বা আমার নিজের একটা বাড়ি হবে, এরকম কিছু স্বপ্নেও ভাবিনি। তবে আল্লাহর কাছে অনেক রকমের কষ্টের কথা বলেছি, তো সেই কষ্টের কথাগুলো হয়তো আল্লাহ শুনে কবুল করে আমার জীবনে যে এই খুশির দিনটা এনে দিয়েছে। আর কি বলবো, বাপ মা দুনিয়াতে থেকেও যারা বাপ মার কাছে ছোট থেকে বড় হয় না, দাদা দাদি, নানা নানি,
চাচা চাচি মামা মামি এইগুলো লোকের কাছে যারা বড় হয় তাদের জীবনটা যে কতটা কষ্টের, মানে যারা একমাত্র দাদা দাদি চাচা চাচি বা নানা নানি মামা মামির কাছে বড় হয়েছে তারাই একমাত্র জানে যে এই জীবনটা কত কষ্টের। এই মানুষগুলোর কাছে বড় হওয়া বাপ মা দুনিয়াতে থেকে বা না থেকে। তো যাই হোক, আমি তো ক্লাস 5 থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত আমার দাদির কাছে থাকিছি আর কি। দাদির কাছে থাকিছি, দাদির সাথে 2-3টা চাচা ছিল, তাদের সাথে থাকিছি। কতটা কষ্ট করে বড় হয়েছি সেটা কেউ না জানলেও একমাত্র উপরওয়ালা কিন্তু সবই দেখেছে জেনেছে। তো হয়তো বা সেই কষ্টের বিনিময়ে আল্লাহ আমার দিন দিন এত কিছু দিয়েছে। দেখেন, বিয়ের আগে কি বলবো, বলতে গেলে আসলে শেষ হবে না ছোট এই ভিডিওতে বলে। ঘর ছিল না, আল্লাহ এখন আমার কত সুন্দর একটা টাইলসের ঘর দিয়েছে। তারপরে কাপড়, জামা কাপড় বলেন, ভাত বলেন, সব কিছুরই কষ্ট ছিল। আল্লাহ কিন্তু আমার সব কিছুই ফিরিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু জন্ম থেকে যে মানুষ গরিব হয়, আমার কিন্তু শ্বশুরবাড়ি বলেন, যে কোনো আত্মীয় স্বজন বলেন, সেখানে খুব নাম যে আমরা গরিব ফকির কিছু নেই আমাদের। তো আমরা কিন্তু জন্মগত গরিব ফকির না, শুধু আজ আমার বাপের বুদ্ধি ভালো না, বাপের কোনো মানে 8-10টা মানুষের মতন স্বাভাবিক না তার বুদ্ধি, যার কারণে আছে এই অবস্থা। না হলে আমার দাদার যে সম্পদ ছিল, আমার দাদার বাপের যে সম্পদ ছিল, আমাদের একটা গ্রামের মানে একটা ইউনিয়নে কিন্তু 22 থেকে 25টা গ্রাম থাকে। তো 22টা-25টা গ্রামের ভিতরে কিন্তু আমার দাদার আব্বা ছিল সব থেকে বড় লোক, নাম করা। তার বাড়িতে সবসময় 10-15টা কামলা থাকতো কাজ করা। এত বড় লোক ছিল, মানে 200-300 বিঘা জমি ছিল, মাঠ ভরা ফসল সব ধরনের। মানে আমাদের লবণ বাদে, আমার দাদা গল্প করতো যে লবণ বাদে তাদের কিছুই কিনা লাগতো না, সব বাড়িতে হতো। তরকারি, যত ফসল, যত যা কিছু আছে। তারপরেও সেই যুগের আমার দাদা এসএসসি পাস ছিল, মানে আর আমার দাদার তো চেহারা তো উড়ে আল্লাহ। আমার দাদা হাতে সেই সময় চামড়ার স্যান্ডেল আর হাতে যদি একটা চেনের ঘড়ি থাকতো তাহলে তাদের অনেক বড় লোক, আর অনেক বড় লোকরাই এগুলা পড়তো। এখন যেরকম বড় লোকেরা আইফোন কেনে, দামি বাইক কেনে, আর তখনকার সময় চামড়ার স্যান্ডেল আর হাতে একটা চেনওয়ালা ঘড়ি থাকলেই বলতো উড়ে আল্লাহ খুব বড় লোকিরা। তো আমার দাদার বাপের এরকম অর্থ সম্পদ ছিল, সেইটা আমার দাদারা পেয়েছে। তার থেকে আমার বাপের যদি বুদ্ধি ভালো থাকতো তা আমার বাপও অনেক কিছু করতে পারতো। তারপরে আমার নানা বাড়ি তো মনে করেন, আমার মা তো আমরা যখন ছোট থাকিছি আমার নানি বাড়ি থেকেই বাজার সদার, চাল, হাট বাজার সব নিয়ে খেয়েছে। কিন্তু ওই যে নিজে কাজ করে না খালি মানুষই কতদিন দিয়ে কুলাতে পারে, দাদা বলেন নানা বলেন, কারোর কিছুতেই কিন্তু কুলায় না নিজে ইনকাম করে না খালি। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো যাই হোক, আমরা জন্মগত মানুষ, কিছু মানুষ আছে তারা তো আজকে আমার এই ভিডিওটা দেখবে যে আমরা গরিব ফকির, আমাদের কিছু নেই তারা বলে, কিন্তু গরিব ফকির আমরা জন্মগতভাবে না। আজ শুধু বাপের বুদ্ধি ভালো না, এই জন্যই আজ আমরা গরিব ফকিরের খাতায় আমাদের নাম। কিন্তু আমার বাপের 14 গোষ্ঠী তারা নাম করা। আমার দাদার বাপের নাম শুনলে মানুষ এত সম্মান দিত, জুড়ি আল্লাহ ওর মতন বড় লোক এলাকায় নেই, এত অর্থ সম্পদ ছিল। কিন্তু ওই যে অর্থ সম্পদ চিরস্থায়ী না, কারুর দিয়ে আল্লাহ পরীক্ষা করে আবার নিয়েও নেয়। বুদ্ধি করে যদি করতে পারে তে মানুষ অনেক কিছু করতে পারে, আর বুদ্ধি না থাকলে মনে করেন ফকির, মানে বুদ্ধি থাকলে ফকির থেকে মানুষ ধনী হয়, আর বুদ্ধি না থাকলে ধনী থেকে মানুষ ফকির হয়ে যায়, সেরম অবস্থা। তো যাই হোক, অনেক কথা বললাম। তো দেখেন, আমরা দলিলটা হাতে পেয়ে এরকম কত কথা মনে আসছিল। সেই যে ক্লাস 5 থেকে 6 এসএসসি পর্যন্ত 6টা বছর যে কত কষ্টে কাটাইছি, সেই কষ্টগুলো খুব চোখে ভাসছিল, খুব কান্না আসছিল। তো যাই হোক, দলিলটা নেওয়ার পরে রাফির আব্বু আসলো, ওর আবার সাথে আমার ওখানে একটু মানে রাগারাগিও হয়েছে। আমাদের ফেলিয়ে রেখে রাফির আব্বু কোনে চলে গেছে ভাড়া মারতি, আর খুঁজে পাচ্ছি না। ফোন দিয়ে বলছে আমি অমুক জায়গায়, ও বলছে আর এক জায়গায়, তুমি হেঁটে আইসো, না আসলে আমি ফেলাই থেকে চলে যাব। তো যাই হোক, সেই জায়গায় আমি হেঁটে হেঁটে গেছি। রাফির আব্বু জেনে বলেছে যে আমি এখানে দাঁড়াই আছি, পাল্লি এসো, না আসলে আমি থিয়ে চলে যাব। সেখানে আমি হেঁটে হেঁটে গেছি, পরে যেয়ে রাগে রাগে গাড়ির ভিতর বসে রয়েছি। পরে রাফির আব্বুর বললাম যে আমি মা আর একটু দেখতে যাব, কি নিয়ে যাব আজকে, অনেক 2 মাসের বেশি আসিনে। তো পরে ও আবার বলছে যে থালি নিয়েই যাই। তো মার ওখানে আসলাম, এসে মা নিয়ে
এই যে যাচ্ছি হাঁস টাস নিয়ে, রাজহাঁস মা জবাই করবে রাফির আব্বুর জন্য। আর মাঝপথে দেখেন এই জায়গায়, মাঝপথে না, মাদের বাড়ি থেকে একটু সামনে আর কি, গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়ির সামনের চাকা লিক হয়ে গেছে। তো কি আর করা, গাড়ির পিছনের চাকা লিক হলে বেশি সমস্যা হয় না, তাড়াতাড়ি সারা হয়ে যায়, কিন্তু সামনের চাকা লিক হলে অনেক সময় লাগে। তো এখানে মা দেখেন, মা আনাস ওরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমি, রাফির আব্বু আর রাফি তিনজন মিলে আমরা সেই গাড়ি কিভাবে কি ঠিক করব তাই চিন্তা করছিলাম। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা তো সবাই অনেক খুশি হয়েছেন, আমার দলিল বের হয়েছে। আর আমি যে কতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ চাইলে ইনশাল্লাহ ওখানে আমি একটা বাড়িও করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর জায়গাটা কিন্তু একদম শহরের পাশে, পৌরসভার ভিতরে, যার কারণে এই জায়গাটা আমি যদি ঘর করে ভাড়াও দিয়ে রাখি, মাস শেষে আমার কিছু টাকা হবে। কারণ ইউটিউব আজ আছে কাল নাই, এমন একটা সমস্যা হয়ে যাবে যে ইউটিউব চ্যানেলটাই হয়তো বা অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। আর আমার চ্যানেলটা খুব বেশি তো বড় না যে অনেক বেশি ইনকাম হয় বা কি। তো যাই হোক, এই জন্য আমার ঘরটা করে ইনশাল্লাহ যদি আমি ভাড়াও দিয়ে রাখি তাহলে ওখান থেকে কিছু টাকা আসবে আমার। আর নিজের জামা কাপড়, নিজের একটা পছন্দের খাবার, এগুলা কেনার জন্য আর মানুষের কথা শুনতে হবে না। মানুষের কথা শুনতে শুনতে ছোটবেলা থেকে এই পর্যন্ত মানে বুকের ভিতর মানে জং ধরে গেছে, যার কারণে আল্লাহ আমার দিন দিন নিজের হাতে নিজের সুখ তৈরি করে দিচ্ছে। তো দেখেন, হ্যাঁ, বাড়ি চলে আসলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল। পথে মা রাফির আনাসের জন্য যে কিছু ফলমূল কিনতে চাইলো, কেনার সুযোগ পাইনি। আর আগে থেকে আমরা যে মাছ কিনে রাখিলাম মাদের বাড়ি আসার আগে। তো আমার এই ইলিশ মাছ নিয়ে জীবনে 2টা কাহিনী আছে। সে কাহিনী তো আর বলতে পারবো না সরাসরি। 2018 সালে একটা কাহিনী আর 2020 সালে। তো আমার জীবনে অনেক কষ্ট পাইছি এই বয়সে। সেই কষ্টগুলোর বিনিময়ে আল্লাহ হয়তো বা আমার জীবনে একটু একটু করে সুখের মুখ দেখাচ্ছে। কারণ এই ইলিশ মাছের জন্য 2018 সালে আর 2020 সালে 2টা দিন আমি যে কত চোখের পানি ফেলাইছি, সেই পানির বদলি দেখেন আজ আমার মা নিজে হাতে ইলিশ মাছ কেটে আমি ভাজি করে তার খাওয়াবো আমার নিজের ইনকামের টাকায়। কোনোদিনও স্বপ্নে ভাবতাম না যে আমার মাকে আমি এরম ইলিশ মাছ খাওয়াতে পারবো। তো যাই হোক, আসলে মানে কিছু আছে যে সেগুলো আসলে কারো কাছে বলা লাগে না। উপর থেকে সবই যিনি দেখেন তিনিই কিন্তু সব কিছুর ব্যবস্থা করে দেন, যদি সে মানুষটা ঠিক হয়। তো হয়তো বা আমি ঠিক, এই জন্য আল্লাহ আমার সেই চোখের পানির মূল্য এইভাবেই দিচ্ছে। আমার মা মাছটা কাটছে দেখেন, মাছটা কিন্তু খুবই ছোট। আমি অনেক বড় মাছ কিনতে চাইলাম, কিন্তু আমার মা আবার বলছে যে বড় ইলিশ মাছ ভালো লাগে না আমার কাছে, আমার এই ছোট ছোট ইলিশ মাছ বেশি পছন্দ। আর মার ছোটোবেলার গল্প বলছিল যে আমার নানা নাকি পাট বিক্রি করে, ধান বিক্রি করে অনেক বড় বড় ইলিশ মাছ এনে আমার মার খাওয়াতো। পরে যখন আমার নানি মারা গেল, তারপর থেকে তো আমার মার জীবনে কষ্ট শুরু হইলো। আর সেই কষ্ট এখনো পর্যন্ত চলমান, এটা মৃত্যুর আগ পর্যন্ত আর শেষ হবে না। তো যাই হোক, দুনিয়াতে আল্লাহ কষ্ট দিয়ে রেখেছে, রাখুক, মৃত্যুর পরে যেন সে সুখে থাকে, এটাই আল্লাহর কাছে চাওয়া। বাকি জীবন তো একদমই শেষ পর্যায়ে চলে আসছে, আর কয়েকদিনই বা হয়তো বা বাঁচবে। তো দেখেন আমি ইলিশ মাছ ভেজে নিয়ে আসলাম, ছোটো মাছ চচ্চড়ি করলাম, আর সকালবেলা মিষ্টি কুমড়া রান্না করিলাম, সেটা ছিল। তো মার এখনে খাতি দেব, আমরা সবাই মিলেই আর কি খাবো এখন। তো কিছু কষ্ট আছে, সেটা যখন আঘাত লাগে, কলিজায় আঘাত লাগে, সেই আঘাতগুলো আসলে উপরের আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তো দেখেন এখানে আমি রাতের বেলা মুরগির গোশ রান্না করছি আর ডাল রান্না করছি। আর আমার মা, আমি যে কিছুদিন আগে একটা কড়াই কিনিলাম, সেই কড়াই আর সেই খুন্তিটা আমার মা দেখাচ্ছি। তো মা খুন্তি আর কড়াইটা দেখে এত খুশি হয়েছে কি বলবো, বলছে এরকমটা তো কোনো দিনও দেখিনি, কি সুন্দর কড়াই আর কি সুন্দর খুন্তি। মা দেখে আবার খুব খুশি হয়েছে। তো ওখানে আমার রান্নাঘরে বসে বসে মা দেখছে, গল্প করছে, আর আমি এদিকে রান্না করছি। কত যে একটা শান্তি লাগছে সেটা কি বলবো।
তো যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আমার মা 2020 সাল আর 2021 সাল যে অবস্থায় ছিল, কেউ বলিনি যে বাঁচবে সে, সবাই বলতো সে মরে যাবে, কিন্তু আল্লাহ দেখেন তার হায়াত রেখেছে বলেই সে এখনও কিন্তু বেঁচে আছে। আর এখনও পর্যন্ত দেখেন যতটুক যা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি এইভাবেই তার আমার মা যখন ইলিশ মাছটা কাটছিল, এই কথাগুলো তার আমার মা, আমার রান্না শেষ, সকাল সকালই রান্না করে আমার মনের কষ্ট। এখানে মা দেখেন বসে বসে টিভি দেখছে রাফিয়া আর আনাসের সাথে।